এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং যার থেকে নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যেটি এগিয়ে আসবে আমাদের বাংলার আশেপাশে, যার প্রভাবেই বাংলাতে বৃষ্টিপাত শুরু হবে। আজ থেকেই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই সিস্টেমটি থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পেতে পারে। অনেকটা সময় ধরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে একটা সময়তে বৃষ্টিপাত ভারী অতি ভারী হতে পারে। মৎস্যজীবীদের ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 28 তারিখ থেকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও বলা হয়েছে যে 28 তারিখ থেকে আর কিন্তু গভীর সমুদ্রে থাকা যাবে না, তাই ফেরত চলে আসারও নির্দেশ দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ থেকেই বৃষ্টিপাত যেহেতু বাড়বে, তাই আকাশ মাঝে মাঝেই আংশিক মেঘলা এবং মেঘলা হবে। বিভিন্ন সময়ে দিনভর কোথাও কোথাও বৃষ্টিপাত হতে থাকবে। একটু গুমোট গরম অবশ্যই থাকবে। বৃষ্টিপাত হবে ভারী এবং কিছু কিছু অংশে অতি ভারী। তবে বর্ষা যেহেতু প্রবেশ হচ্ছে এবং কিছুটা এগিয়ে গেছে উত্তর পূর্ব ভারতের দিকে, তাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বর্ষা প্রবেশের আনাগোনা থাকবে। তাই ওই দিকে কিছুটা বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বঙ্গোপসাগরে আস্তে আস্তে পরিবর্তন শুরু হচ্ছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর রয়েছে, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হবে। সেখান থেকেই সিস্টেম ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে। ঘূর্ণিঝড় হবে সেই নিয়ে তো অনেক দিন থেকেই টানাপোড়েন চলছে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ঘূর্ণিঝড় হওয়ার চান্স অনেকটাই কম। বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেইটা আমরা এখন দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যে আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি মোটের উপরে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কিছুটা কলাপাড়া থেকে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে। ঝাড়খণ্ডের কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মেঘে, আর উড়িষ্যা থেকে কিছু মেঘ উঠছে। এছাড়াও কিছু কিছু বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে যে দিনাজপুর সংলগ্ন এলাকাতে, যেখানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাতের ধারা কোথাও কোথাও এদিক ওদিক করে জারি রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করছি। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। এখানে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা নিয়মিত পাবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও ডেসক্রিপশনে ভিডিওর ফেসবুক লিংক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই চ্যানেল পেজটিকে ফলো করে রাখুন। তো ইতিমধ্যে আমাদের যেটা দেখাবো, দেখুন ECMWA মডেল, এই মডেলটিতেই এখানে মূলত দেখানো হয়। তো এই মডেলটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহ রয়েছে, এইখানে যে ফাঁকা রয়েছে এইখানটাতেই ঘূর্ণিটা কিছুটা হবে। ঘূর্ণাবর্ত থাকছে। 27 তারিখে একটা লো প্রেসার এরিয়া তৈরি হবে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে তাদের বুলেটিনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্ত থেকে লো প্রেসার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটাতে লো প্রেসার এরিয়া তৈরি হলে আমরা যেটা দেখব যে এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের উত্তর বঙ্গোপসাগরের একটু উত্তর পশ্চিম দিক, এই জায়গাটাতে ঘূর্ণিটা যদি তৈরি হয়, তাই এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে 28 তারিখের দিক থেকে মধ্য বঙ্গোপসাগরে অনেকটাই ঝড়ের সৃষ্টি থাকবে। তাই জন্যই মৎস্যজীবীদের এইখানে আর গভীর সমুদ্রে থাকতে নিষেধাজ্ঞা করেছে। এবং এই 28 তারিখ থেকেই উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদেরও যেতে নিষেধাজ্ঞা করছে এই জায়গাটা থেকে। 29 তারিখ থেকে আর কোনোভাবেই যাওয়া যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই যে নিম্নচাপটা তৈরি হচ্ছে, ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হবে। এটার প্রভাব দেখতে থাকুন। এটা ধীরে ধীরে কোন দিকে এগোচ্ছে। প্রথমে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি আমাদের একদম এই জায়গাটাতে অবস্থান করতে পারে, অর্থাৎ আমাদের পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকাতে দেখতেই পাচ্ছেন, দেখাতে পাচ্ছি এখানে। তাই নিম্নচাপ আকারেই আমাদের বাংলার মধ্যে এটি প্রভাব দেখাবে, সম্ভাবনা থাকছে। উড়িষ্যা এবং
পশ্চিমবঙ্গ এর প্রভাবে এই 29-30 দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া হবে, প্রায় 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। বায়ুর গতিবেগ একটু দেখে নেব, এখানে 50 থেকে 60-এর মধ্যে থাকতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাতে দেখুন ভালো করে 55 থেকে 60, 58-59-এর মধ্যে মাঝে মাঝে আমরা গতিবেগ এখানে দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া। সুতরাং 50 থেকে 60-এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে এটা স্থলভাগে প্রবেশ হবে। এই জায়গাটা দেখুন কেন্দ্রটা রয়েছে, তাই আমরা আশা করছি যে এটার থেকে গভীর বা খুব জোর হলে অতি গভীর নিম্নচাপ পর্যন্তই হতে পারে। এর প্রভাবে উপকূলবর্তী অংশগুলিতে ঝোড়ো হাওয়া অবস্থান করবে। তো এই জায়গাটাতে এটা অবস্থান করলে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে এইটা এইভাবে কিন্তু এগোতে থাকবে। এটা মোটামুটি 31 তারিখের দিকে উত্তর দিকে চলে যাবে, ফলে 31 তারিখের পর থেকে বা 31 তারিখের দ্বিতীয় হাফ থেকে এখানে বৃষ্টিপাতগুলো কমে যাবে। যদিও উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে, তাই ওখানে কিন্তু এটা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এভাবে যাবে। 1 তারিখ থেকে ফাঁকা হতে থাকবে। তো এই পরিস্থিতির মধ্যে এবারে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে সেটা আমরা এখানে দেখাবো। তো ইতিমধ্যে আজ থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এই যে বেলা বাড়ার পর থেকে ধীরে ধীরে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম এবং বর্ধমানের আশেপাশে নদিয়ার দিকগুলোতে বিক্ষিপ্তভাবে, বাঁকুড়া সমেত কিছু কিছু এলাকাতে এবং বাংলাদেশের খুলনা, বরিশালের এবং কিছুটা চট্টগ্রামের জেলা উপজেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাত যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনাজপুর সহ শুরু করে মালদা এবং তার পাশাপাশি বাংলাদেশের রংপুর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত পৌঁছাবে। এবং যেহেতু বর্ষার প্রবেশ হচ্ছে, তাই ত্রিপুরার বিভিন্ন অংশে বর্ষার প্রবেশ হবে আস্তে আস্তে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও এই অংশগুলিতে বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে, তাই ওখানেও বৃষ্টিপাত হবে। আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাত পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার উপরেও, এছাড়াও যেটা রয়েছে মেদিনীপুরের দিকগুলো সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। এরকম ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো এবারে দেখুন কিভাবে বৃষ্টিপাত হবে। এরকম রয়েছে পরের দিকে উত্তরবঙ্গের কিছু কিছু অংশ হবে, বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর বিভাগে বেশ কিছু অংশে রাত থেকে সকালে ভালো বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে। 27 তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে আস্তে আস্তে একটু করে হাওয়া ঢুকবে এবং বৃষ্টিপাত শুরু হবে। সেক্ষেত্রে উড়িষ্যার দেখা যাচ্ছে যে এই যে পুরীর কাছাকাছি কিছু এলাকা থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। এই জায়গাটা থেকে বিশেষ করে এই কামাখ্যানগর, বালেশ্বর এইগুলো থেকে এবং দীঘা, মন্দারমণি, কন্টাই সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, একটু পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খুলনা, বরিশালের আশেপাশে বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতটা তখন ধীরে ধীরে কিভাবে ছড়াবে, ত্রিপুরা এদিকেও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে। সুতরাং এই এলাকাটাতে বৃষ্টিপাত থাকবে। এবার 28 তারিখ যখন চলে এলো, তাই উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও, ঝাড়খণ্ডের এই দিকটাতে বৃষ্টিপাতগুলো থাকবে। এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত হতে থাকবে। 28 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলা হয়েছে। তো এরকম ভাবে হবে, কমা বাড়া করবে। এরপরে 29 তারিখ হবে, এবার 29, 30 এবং কিছুটা 31 তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাত থাকবে। সেটা কিভাবে হবে দেখুন, এবার দেখাচ্ছি আমরা। উত্তরবঙ্গে 29 তারিখের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে। সুতরাং 28 থেকে 29 তারিখের মধ্যে উত্তরবঙ্গে এই সিস্টেমটির হাত ধরেই বর্ষার প্রবেশ হয়ে যাবে। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সময়তে ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর এগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, ভারী হতে পারে। তাই 28, 29, 30-এর মধ্যে সতর্কতা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 29 থেকে 30-এর মধ্যে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এর কাছাকাছি এবং কিছুটা বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশগুলিতে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। 30 তারিখে কিছু বৃষ্টিপাত আমরা পাবো। ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এবং যেটা দেখা যাবে যে এই সময়কাল থেকে বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত শুরু করে দেবে। এছাড়াও আস্তে আস্তে এখানে অতি ভারী হবে। গোটা বাংলাদেশের উত্তর ভাগ সহ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত জারি থাকবে। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া 3-4 দিন আমরা পেতে চলেছি। এছাড়া
30 তারিখ থেকে 31 তারিখের রাতের মধ্যে এটা যখন সিস্টেমটা উপরে উঠবে এখানে বৃষ্টিপাত থাকবে, কিন্তু যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই 31 থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণও হতে পারে। ধীরে ধীরে 1 তারিখ থেকে এখানে ফাঁকা হতে শুরু করতে পারে। এছাড়াও যেটা হবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে 2 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি একটু কমে যাবে, অনেকটাই কমে যাবে, তাপমাত্রা একটু বৃদ্ধি হবে। এরপরে কি হবে সেগুলো আমরা পরের দিকে জানাবো। আপাতত আপনারা শেয়ার করে চাষি ভাই এবং মৎস্যজীবীদের শেয়ার করে দিন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন যে বৃষ্টিপাত কিন্তু এইবার থেকে আসছে, যেটা মঙ্গল থেকে একদম মোটামুটি আমরা শনিবার পর্যন্ত পেতে চলেছি। 1 তারিখ থেকে একটু করে কমে যাবে, তবে উত্তরবঙ্গে 2 তারিখ থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।